আপনারা সবাই জানতে চাইছেন যে শফিক কবে জেল থেকে ছাড়া পাবে। এবার শফিকের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা বর্ষা। বর্ষার কথা শুনে সকলেই অবাক হয়ে গেছে। তো বর্ষা কি এমন বলেছে যা শুনে সবাই অবাক হয়ে গেছে? সকল কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। সেজন্য অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আজলাপুরে গিয়েছিলাম শফিকদের বাড়িতে। তো আমি শফিকের মার সাথে কথা বললাম, আর শফিকের মার শরীরটা ভালো নেই। আর আমাকে দেখার পর শফিকের মা অনেক কান্নাকাটি করলো। আর আমি শফিকের মা একটা কথাই বলছি, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আর শফিকের বাবা বাড়িতে ছিল না। আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম, আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে? আমাকে বললো 5 জনের নামে কেস করেছে। 5 জনের নাম হচ্ছে রুবেল, রাকেশ, শফিক, শফিকের মা, শফিকের বাবা নামে কেস করেছে। আর হ্যাঁ, শফিকের মাকে বললাম যে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন, শফিকের নামে কিছু কথা বলুন। শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনি শফিকের নামে কিছু বলেন, তাহলে তো শফিকের ফ্যান ফলোয়াররা জানতে পারবে যে শফিক দোষী না নির্দোষী। কিন্তু শফিকের মা আসতে চাইলো না। তো বন্ধুরা, তোমরা তো জানতে পারলে আসলে শফিকের পরিবার শফিককে নিয়ে খুব বেশি কান্নাকাটি করছে। এই সময় শফিকের মা ক্যামেরার সামনে এসে যদি কোনো কিছু বলে, যদি কোনো কথা বলে, তাহলে শফিকের জেল থেকে ছাড়া পাওয়া একটু সহজ হতে পারে। এছাড়া 5 তারিখে একটা শুনানি রয়েছে, আশা করা যায় 5 তারিখে শফিক জেল থেকে ছাড়া পাবে। তো তোমরা একটু বেশি বেশি দোয়া করো যেন শফিক কালকে সুস্থভাবে জেল থেকে ছাড়া পায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তোমরা যারা শফিককে ভালোবাসো তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবে এবং এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।